गुड मर्निंग। आज के আমরা স্যালজবার্গ থেকে জিউরিখ হয়ে ইন্টারলেকেন যাওয়ার প্ল্যান করেছি। ইন্টারলেকেনে গিয়ে ডিসাইড করব কি আমরা ইন্টারলেকেনে থেকে যাব না গ্রিন্ডেলওয়াল্ড যাব। এটা আমাদের ইউরোপ সিরিজের 8th ভিডিও। আমরা এই ট্রিপটা শুরু করি ভিয়েনা থেকে, তারপর বুদাপেস্ট, ব্রাতিস্লাভা, ব্রিকল্যাভ এগুলোতে আমরা ডে ট্রিপ করি। তারপর ভিয়েনা থেকে স্যালজবার্গ আসি। স্যালজবার্গ থেকে আমরা হ্যালস্ট্যাট এবং উলফগ্যাংসি ডে ট্রিপ করার পর আজকে আমরা স্যালজবার্গ থেকে সুইজারল্যান্ডের দিকে রওনা দিলাম। এই প্রত্যেকটা জায়গার ব্লগ আপনারা আমাদের চ্যানেলে পাবেন। ভিডিওগুলো ভালো লাগলে কাইন্ডলি লাইক এবং শেয়ার করবেন। বেল আইকনটা প্রেস করে রাখেন যাতে সুইজারল্যান্ডেরও প্রত্যেকটা ব্লগ সবার আগে আপনারা দেখতে পান। দেশ এবং বিদেশের নানান জায়গার ব্লগ বাংলায় আপনারা আমাদের চ্যানেলে পাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এই ট্রিপের ট্রেন জার্নিগুলো আমরা বেশিরভাগই ইউরো গ্লোবাল পাস দিয়ে করছি। শর্ট ডিস্টেন্স ট্রেনগুলোতে সিট রিজার্ভেশন না করলেও চলে, কিন্তু লং ডিস্টেন্স ট্রেনগুলোতে সিট রিজার্ভেশন করে নেওয়াই ভালো। লাগেজও থাকে সঙ্গে, তো এক জায়গা থেকে আরেক জায়গা না গিয়ে সিট রিজার্ভেশন করা থাকলে আপনার কোচটা সেম থাকে, ইটস ইজিয়ার। স্যালজবার্গ ছেড়ে ট্রেনটা যত এগোতে শুরু করলো তখনই মনে হচ্ছে যেন নতুন গল্পের পাতা খুলে যাচ্ছে। এই দীর্ঘ কিন্তু মনোরম যাত্রা আমাদের নিয়ে যাবে বরফে মোড়ানো সুইস অ্যালপস, সুন্দর গ্রিন্ডেলওয়াল্ডে। স্যালজবার্গের পুরনো দুর্গ আর চার্চগুলো ধীরে ধীরে চোখের আড়াল হয়, আর সামনে খুলে যায় অস্ট্রিয়ার সবুজ উপত্যকা, টলমলে নদী আর ঢেউ খেলানো পাহাড়। ট্রেন যত এগোয় প্রকৃতি যেন তার রং বদলাতে থাকে। কখনো ছোট ছোট শহর ও কখনো বন ঘেরা পথ, দারুণ লাগছে দেখতে। আমরা এইমাত্র ইন্সব্রুক পার করলাম। এখন যেন মনে হচ্ছে আমরা একটা পিকচার পারফেক্ট জায়গা দিয়ে যাচ্ছি। এবার অস্ট্রিয়ার সীমান্ত পার হয়ে আমরা সুইজারল্যান্ডে প্রবেশ করলাম। সাথে সাথেই যেন দৃষ্টিপট পুরো পাল্টে গেল। দূরের অ্যালপস শৃঙ্গগুলো ধীরে ধীরে কাছে আসে। সাদা বরফে ঢাকা পাহাড়, নীলাভ আকাশ আর লেকের জল ভেসে ওঠা রৌদ্রের ঝিলিক, সব কিছু মিলিয়ে যাত্রাটা হয়ে ওঠে অবিস্মরণীয়।
5.5 ঘন্টার মধ্যে আমরা স্যালজবার্গ থেকে জিউরিক পৌঁছে গেলাম। জিউরিকে নেমে আমরা প্রথম ট্রেনটা ছেড়ে দিলাম। আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়ে, একটু রিল্যাক্স করে নিয়ে আবার নেক্সট ট্রেনে আমরা ইন্টারলেকেন যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। লেক জিউরিকের মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। গ্রামীণ সৌন্দর্য তার সঙ্গে এই অ্যালপাইন সিনারি মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, দারুণ লাগছে। সুন্দর সুন্দর কাঠের বাড়িগুলো যেন গ্রামগুলোকে আরো সুন্দর করে তুলেছে। এবার আমরা ইন্টারলেকেনের কাছাকাছি পৌঁছে গেছি। টুইন লেক, থুন আর লেক ব্রেনিজের মাঝে দারুণ সুন্দর একটা জায়গা ইন্টারলেকেন। আমরা এখন অ্যামেজিংলি বিউটিফুল লেক ব্রেন্সের পাশ দিয়ে যাচ্ছি। জিউরিক থেকে বার্ন হয়ে আমাদের ইন্টারলেকেন পৌঁছাতে 2 ঘন্টা লাগলো। আমরা ইনিশিয়ালি ভেবেছিলাম আমরা ইন্টারলেকেনে থেকে যাব, কিন্তু এখনও আমাদের এনার্জি পুরো ফুল। তো তাই আমরা ভাবলাম যে একেবারে যদি টেনে আমরা গ্রিন্ডেলওয়াল্ড বেরিয়ে যাই তো প্যাকিং আনপ্যাকিংয়ের ঝামেলা থাকবে না। গ্রিন্ডেলওয়াল্ডে গিয়ে 3-4 দিন আরামসে রেস্ট নেওয়া যাবে এবং নিজেদের মতো ঘুরে বেড়ানো যাবে। তাই আমরা গ্রিন্ডেলওয়াল্ডের ট্রেনে চেপে পড়লাম। হাতে স্মার্টফোন দিয়ে এই বুকিংগুলো আমাদের দেন অ্যান্ড দেয়ার করতেও কোনো অসুবিধা হয়নি। ট্রেনটার কিছু কামরা লটারব্রুনেন যাবে, কিছু কামরা গ্রিন্ডেলওয়াল্ড যাবে, কিছু দূর গিয়ে এটা স্প্লিট হয়ে যাবে। তো চাপার সময় কামরাগুলো দেখে চাপা বেটার হবে। ইন্টারলেকেন থেকে গ্রিন্ডেলওয়াল্ডের পথে ট্রেনটা যখন ওপরের দিকে উঠতে থাকে তখন মনে হয় যেন প্রকৃতি হাত বাড়িয়ে আমাদের স্বাগত জানাচ্ছে। চোখে পড়ে কাঠের সুইচ স্যালে আর সবুজ প্রকৃতি। কান পাতলে দূরে গরুর ঘন্টার আওয়াজও পাওয়া যায়। এর পরের ব্লগটা আমাদের ইউরোপ সিরিজের 9th ভিডিও গ্রিন্ডেলওয়াল্ডের ওপর হবে। অবশেষে আমরা পৌঁছে গেলাম গ্রিন্ডেলওয়াল্ড, বরফে ঢাকা পর্বতের কোলে অবস্থিত এক শান্ত মায়াময় গ্রাম। এখানে দাঁড়িয়ে মনে হয় পৃথিবীর সবথেকে সুন্দর গ্রাম বোধহয় এটাই।
This video is for entertainment and informational purpose only. All travel experiences and recommendations shared are based on our personal opinions and experiences. We make no representation or warranties of any kind express or implied about the completeness, accuracy, reliability or suitability of any information contained herein. Any action you take upon the information from this video is strictly at your own risk. Viewers are advised to conduct their own research and exercise due diligence before traveling. আশা করি আপনাদের আমাদের এই ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যেন। ধন্যবাদ। আবার দেখা হবে পরের ব্লগে।